প্রিয় বন্ধুরা, এই গরম থেকে বাঁচার জন্য, নিজেকে রক্ষা করার জন্য সবসময় আপনারা বাসায় এরকম শরবত বেনে রাখবেন। আমি এই শরবতটা তৈরি করেছি ফ্রিজের ঠান্ডা পানি, সোডার পানি, বিট লবণ এবং পুদিনা পাতা। আর সুন্দর হয়েছে আমার এই শরবতটা। বাসায় যদি ছোট বাচ্চারা থাকে তাহলে তাদের জন্য অবশ্যই এই পানীয় শরবতটা রেডি করে রাখবেন। বয়স্ক মানুষ যারা আছে তাদের জন্যও এই শরবতটা খুবই জরুরি, এবং আমাদের মতো যারা ইয়াং আছে তাদের জন্য জরুরি। আসলে প্রচণ্ড গরম পড়েছে ঢাকা শহরে। আমি ঘরের মধ্যে কিন্তু গাছ রেখেছি, আমি সবুজের মধ্যে থাকতে পছন্দ করি। তারপরেও ভীষণ গরম পড়েছে, আসলে অসহনীয় গরম। এর মধ্যে এরকম সুন্দর শরবত যদি বাসায় না থাকে তাহলে কিন্তু শরীরের জন্য ভীষণ ক্ষতি হবে। তাই আপনাদের সবাইকে বলবো, আপনারা যারা এই গরমে বাসায় আছেন বা কর্মক্ষেত্রে আছেন, সবাই সবার কাছে এরকম ঠান্ডা পানীয় রাখবেন। এরকম পুদিনা পাতা দিয়ে, লেবু দিয়ে, বিট লবণ দিয়ে, সোডার পানি দিয়ে এবং তার সঙ্গে বরফের ঠান্ডা পানি, বরফ থেতলা পানি যেটা বলে, এই পানি দিয়ে এরকম শরবত বানিয়ে রাখবেন এবং কিছুক্ষণ পর পর এই শরবতটি খাবেন। তাহলে শরীর থেকে যে পানীয় বের হয়ে যাচ্ছে আমাদের ঘামের মাধ্যমে, এটার পূরণ হয়ে যাবে। তাই সবাইকে বলবো, অবশ্যই আপনারা বাসায় এরকম সুন্দর শরবত বানিয়ে রাখুন, বাচ্চাদের খাওয়ান, নিজেরা খান, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।